আমি আয়াতে যাওয়ার আগে আপনাদের কাছে খুব নরমাল তিনটা প্রশ্ন, নরমাল না মানে খুব জানা প্রশ্ন, একদম আপনাদের কাছে পরিচিত তিনটা প্রশ্ন করব, একদম সহজ। প্রথম প্রশ্ন হলো, এখানে আমরা যারা আছি আমরা সবাই কি আল্লাহকে ভয় পাই? কে কে পায় একটু হাত তুলি। মারহাবা। তাকবীর দেবেন না? মারহাবা। অর্থাৎ তাকবীর একটু কম দিতে বলতেছি, কারণ সময় বেশিক্ষণ নাই সেজন্য। ঠিক আছে। সেকেন্ড হলো, সেকেন্ড ওয়ান, আমরা আল্লাহ এবং রাসূলের সামনে এই মুখটা দেখাতে হবে। একটু কথা শুনতে চাচ্ছিলাম। লাস্টে যারা আছেন, আমার কথা কি শোনা যাচ্ছে? একেবারে পেছনে ওই হলুদ টাইপের পাঞ্জাবি পরা যিনি নড়াচড়া করছেন, ওনাকে বলছি, আমরা এই চেহারাটা আল্লাহ এবং রাসূলকে দেখাতে হবে কিনা? এই বিশ্বাস আছে তো? ইনশাআল্লাহ। দুটো প্রশ্নের উত্তর পেয়ে গেছে আমি। তিন নম্বর প্রশ্ন, কবর, হাসর, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই পাঁচটা বিষয়কে কি আমরা আসলেই ধারণ করতে পেরেছি? এগুলো সম্পর্কে আমরা অথেন্টিক, সত্যিকারে এগুলোকে কি আমরা মানি? একটু জোরে কর না, মানি। কবর আছে, হাসর আছে, পুলসিরাত, দাড়িপাল্লা, জান্নাত, জাহান্নাম, সবাই মানেন? এবার আমি একটা চেইন আপনাকে বলি। ধরুন আপনার সন্তানকে যখন আপনি স্কুলে পাঠান কিংবা মাদ্রাসায়, সাপোজ সে ক্লাস 7 এ ভর্তি হয়েছে, ছোট্ট ছেলে আছে না? আছে। যদি এক্সট্রা অর্ডিনারি ব্রেইন তাকে আল্লাহ দেয়, সে খুব সহজে যদি বুঝতে পারে পরিবেশটা, আছে না অনেক ছোট বাচ্চা জামিয়াতে আছে, ক্লাস 7 এ এমন ছেলে আছে যাকে আপনি গোটা বিয়ের দায়িত্ব দিয়ে ফেলতে পারবেন, গোটা বিয়ে বাড়ি কন্ট্রোল করতে পারবে, এরকম ট্যালেন্ট ছেলে জামিয়াতে আছে। এবং ক্লাস 10 এ এমন ছেলে আছে যে অলরেডি শরহে জামি পড়াতে পারে। এটা খাজা চৌরবির ফয়েজ, সুবহানাল্লাহ, ইলমে লাদুনি। তো দেখা যায়, দেখবেন কিছু পরিবেশ আছে যেখানে সে তার বন্ধু থেকে দেখে দেখে শিখে ফেলবে। তার ভিতরে একটা ভয় কাজ করে যে আমার বন্ধু যে ফার্স্ট বয়, সেকেন্ড বয়, থার্ড বয় যে আছে ক্লাসে, অন্তত তাদের মতো যদি আমি হতে না পারি আমার মা আর বাবা কষ্ট পাবে। ঠিক কিনা বলেন? এই বোধ যার মধ্যে আসে, তাকে আর টিচারকে বকা দিতে হয় না, মা বাবাকে জোর করে পাঠাতে হয় না, অটোমেটিক্যালি সে তার ফ্রেন্ড সার্কেলকে দেখে নিজেকে নিজে শুধরে নেয়। এটা তার জন্য ভয়ের জায়গা, অটোমেটিক সে ভয় পায় তার বন্ধুকে। আপনার বাবার জন্য প্রথম দায়িত্ব ছিল আপনাকে জন্মের আগে একজন নেককার মা দেওয়া। কথা জোরে বলেন, ঠিক কিনা? আমি আমার আয়াতে ঢুকবো, চিন্তা করবেন না। তবে আমি আমার ওয়াজের ধরন চেঞ্জ করেছি। আমার ওয়াজ হচ্ছে এখন ট্রেনিং অনুযায়ী। BMTTI থেকে আমি ট্রেনিং নিয়েছি আপনাদের দোয়ায়, বাংলাদেশ মাদ্রাসা টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গাজীপুরে, যেখানে আমি আলহামদুলিল্লাহ বাংলাদেশের 48 মাদ্রাসা শিক্ষকের মধ্যে ফার্স্ট হয়েছি। 200 নম্বরের লিখিত এবং মৌখিক পরীক্ষা হয়েছে 1 মাস ট্রেনিং দেওয়ার পর। ওখান থেকে আমি এই মেথড নিয়েছি যে সরাসরি টপিকে ঢুকলে মানুষ নিতে পারে না, বিষয়টাকে অন্য একটা আবহাওয়া থেকে আনতে হয়। কথা কন না, ঠিক কিনা বলেন? এবং স্কুল কলেজেও এই মেথড চালু করলে, যদি আপনি ক্লাসে ঢোকার সাথে সাথে আপনি হুট করে লেসনে শুরু করে দিলেন, নিতে পারবেন, দু একজন হয়তো নিতে পারবেন, কিন্তু আপনি ওই লেসনে রিলেটেড একটা ঘটনা বললেন, অ্যামাজন জঙ্গলের একটা কাহিনী বলে দিলেন, কিংবা সাগরের একটা কাহিনী বললেন, রিলেটেড, দেখবেন পুরো ক্লাস আপনার দিকে। ঠিক কিনা বলেন? সেই মেথডে আমি ওয়াজ শুরু করেছি।
এবং অত্যন্ত ফলপ্রসূ হচ্ছে, নাও সেটা চলছে। প্রত্যেকে অ্যাজ এ মুসলিম সিটিজেন, মুসলমান সিটিজেন হিসেবে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আপনার প্রথম অধিকারটা ছিল কি? আপনার বাবার পক্ষ থেকে আপনাকে একটা নেককার মা দেওয়া। ঠিক কিনা বলেন? যারা নেককার মা পেয়েছে তারা সন্তান নেককার হয়েছে। এবং সেকেন্ড অধিকার কি ছিল? একটা ইসলামী নাম দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। থার্ড অধিকার ছিল আপনার বাবার কাছ থেকে আপনাকে ইলমে দ্বীন দেওয়া। দ্বীন দেওয়া। যদি এই তিনটা জিনিস আপনি পেয়েছেন ফ্যামিলিগতভাবে, চট্টগ্রামের 95% ফ্যামিলিতে দ্বীন আছে। আছে না নাই? কথা বলেন না। আচ্ছা, এটা বিশ্বাস রেখে বলা যায় 95% ফ্যামিলিতে দ্বীন আছে। এখনো এত বাজে হয়ে যায়নি। ঠিক কিনা বলেন? আছে। তো আপনার বাবার মা প্রথম দিন আপনাকে যখন কোরআন শেখাচ্ছে কিংবা নামাজ শেখাচ্ছে, সরাসরি তিনি আপনাকে ভয় দেখাচ্ছে, বাবা পড়ো, না হলে আল্লাহ মারবে। ঠিক কিনা বলে? কিছুদিন পর আপনি ক্লাসে গেলেন, মাদ্রাসায় বা স্কুলে কলেজে, টিচার আপনাকে যে ভয় দেখাচ্ছে সরাসরি, বাবা পড়ো, সাবধান হয়ে যাও, শুধরে যাও, এভাবে চলবে, না হলে আল্লাহ মারবে। ঠিক কিনা বলো? এরপরে আপনি হক্কানি পীরের কাছে গেছেন, উনিও আপনাকে আল্লাহর ভয় দেখিয়েছে। এরপর আপনি মিলাদুন নবীর মাহফিলে এসেছেন, উলামায়ে কেরাম আপনাকে আল্লাহর ভয় দেখিয়েছে। এরপর আপনি ফাতিহা ইয়াজদোম এসেছেন, তিনিও আপনাকে আল্লাহর ভয় দেখিয়েছে। সত্যবাদী। তো আপনি যদি বলেন পাহাড়ের ওই পারে শত্রু আছে, আমরা বিশ্বাস করব, তখন নবীজি বলছে আমি তোমাদেরকে জাহান্নামের ভয় দেখাচ্ছি, তোমরা ইসলাম কবুল করো, আল্লাহকে ভয় পাও। সুবহানাল্লাহ, জোরে বলেন। সিদ্দিক আকবর চেষ্টা করেছেন ভণ্ড নবীদেরকে আল্লাহর ভয় দেখাতে। ঠিক কিনা? সদর্ম ত্যাগীদেরকে আল্লাহর ভয় দেখাতে। ফারুক আজম চেষ্টা করেছেন ওনার আমলের জবরিয়া কদরিয়াকে, জাহমিয়াকে আল্লাহর ভয় দেখাতে। উসমান যুন্নুরাইন চেষ্টা করে গেছেন আল্লাহর ভয় দেখাতে। মাওলা আলীর প্রচেষ্টা ছিল আল্লাহর ভয় দেখাতে। হাসান ও হোসেন কারবালার মাঠে ইয়াজিদীদেরকে আল্লাহর ভয়ের কথা বলেছেন। ঠিক কি না? আল্লাহ নিজেও কোরআনে বলেছেন ইত্তাকুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে টোটাল বিষয় দাঁড়াচ্ছে একজন মুসলমান যখন পরিপূর্ণ আল্লাহকে ভয় পাবে, তখন তাকে ঠিক করার জন্য আর পুলিশ লাগবে না, র্যাবের দরকার পড়বে না, সেনাবাহিনী লাগবে না। ঠিক কিনা কথা কর? জি। তাহলে আমরা এখন এনশিওর হলাম যে আল্লাহ, একটু দোয়া করি, আল্লাহ তোমার ভয়, তোমার সামনে দাঁড়ানোর যে লজ্জা, এই চেহারা নিয়ে তুমি সেটা আমাদেরকে হৃদয়ে ধারণ করার তৌফিক দান করো। আমিন। আর একটু জোরে বলেন আমিন।